করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাস নিচ্ছি প্রতিক্রিয়া এমানিয়া মহিলা দাখিল মাদ্রাসার পক্ষ থেকে। এমডি খায়রুল আলম, সাবজেক্ট ইংলিশ, ক্লাস 6। আজকে আমি তোমাদের বুঝাবো অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। অবজেক্ট শব্দের অর্থ হচ্ছে বিষয়বস্তু আর কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। আমরা একটা উদাহরণের সাহায্যে সহজেই বুঝতে পারবো। দেখো, হি ইটস রাইস। এখানে দেখো রাইসটা হচ্ছে অবজেক্ট, কারণ হিটা কখনো রাইস হতে পারে না, যার কারণে হচ্ছে এটা অবজেক্ট। হি ইজ আ স্টুডেন্ট, এই স্টুডেন্টটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা কিন্তু কখনো অবজেক্ট না। দেখো হিটা কিন্তু স্টুডেন্ট হতে পারে, এখানে দেখো হিটা কিন্তু রাইস হতে পারে না। শুধু অবজেক্ট এবং কমপ্লিমেন্টের যে বাক্যের শেষে থাকে তা না, বাক্যের শেষে কিন্তু অ্যাডভার্ব থাকতে পারে। দেখো আরেকটা উদাহরণ দেখো, হি প্লেস ওয়েল। এখানে ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, সে ভালো খেলে। দেখো ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে একটা নোট করে নাও, সাবজেক্ট ইকুয়াল টু কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্টটা যখন কমপ্লিমেন্ট, সাবজেক্ট সমান আমরা কমপ্লিমেন্ট লিখতে পারি। হি স্টুডেন্ট, হি যে স্টুডেন্ট, সে হি যে স্টুডেন্ট, তাই এটা হচ্ছে কমপ্লিমেন্ট। সাবজেক্ট কখনো অবজেক্ট হতে পারবে না, সাবজেক্ট কখনো অবজেক্ট হতে পারে না। দেখো হি রাইস, আচ্ছা তিনি কখনো রাইস হতে পারে? কখনোই না। তাহলে এটাকে আমরা কি বলবো? অবজেক্ট। এটাকে কি বলবো? অবজেক্ট। আশা করি তোমরা সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্টটা বুঝতে পারবে। বারবার ভিডিওটা রিপ্লে করে দেখবে, তাহলে সহজভাবে বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।